আমরা নারীরা যারা ঢাকা ৯ আসনে আছি, আমরা সবাই একটা কথাই ভাবি, ঢাকা ৯ আসনের মাটি ধানের শীষের ঘাঁটি। আর ধানের শীষের যে যোগ্য পাত্রী সে হচ্ছে আফরোজা আব্বাস ভাবি। কেন বলি, বাংলাদেশের ৩০০টা আসন এই ২০১৮ সালে যখন দলের অনেক দুঃসময় ক্লান্তিলগ্ন, তখন ধানের শীষের কাণ্ডারি হয়ে আফরোজা আব্বাস ভাবি প্রার্থী হয়েছিলেন ধানের শীষের। জীবনের মায়াকে অপেক্ষা করে, মৃত্যুকে আলিঙ্গন করে সে ঢাকা ৯ আসনের মাটিতে তার নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই আমি আমাদের তারুণ্যের অহংকার, আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান ভাইয়াকে একটা কথাই বলবো, যে ঢাকা ৯ আসনের মাটিটা আফরোজা আব্বাস ভাবির জন্যই। কারণ আমরা দুঃসময়ে কখনোই কোনো নেতাকে পাই নাই, কোনো নেত্রীকে পাই নাই আফরোজা আব্বাস ভাবি ছাড়া। হ্যাঁ, অনেকে বলে এক পরিবার থেকে নমিশন দেওয়া যাবে না। হ্যাঁ, সবই মানলাম, কিন্তু এই দীর্ঘ ক্লান্তিলগ্নে যে মানুষটা তার পরিশ্রম, তার মেধা, তার জীবন যুদ্ধ সব কিছু ঢাকা ৯ আসনের মাটিতে জনগণকে উজাড় করে দিয়েছেন হাজার হাজার নেতাকর্মীকে, সেই মানুষটা এখন সুসময়ে আমি চাই ধানের শীষের প্রতীক তার হাতেই উঠুক। কারণ আমরা নারীরা প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে অবহেলিত। এই আসনে যেই পুরুষ এমপি হয়ে আসুক, কখনোই আমাদের নারীদেরকে অগ্র অধিকার দিবে না। আমরা নারীরা সমান তালে আমাদের কর্মস্থান আমরা করতে পারবো না, আমরা সমান তালে রাজনীতির মাঠেও থাকতে পারবো না। আজকে আফরোজা আব্বাস ভাবি আছেন দেখেই আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজনীতির মাঠ থেকে ধরে ঘর সংসার থেকে সব জায়গায় প্রতিটা প্রতিকূলতা আমরা মোকাবেলা করে যাচ্ছি। আর নারীরা কিন্তু সব সময়ই কিন্তু অবহেলিত হয়, কিন্তু আমরা এই দীর্ঘ সময়ে আমরা নিজেকে অবহেলিত মনে করি না। কারণ আমরা মনে করি যে আমাদের মাথার উপরে একজন অভিভাবক আছেন, একজন মাতৃতুল্য ভাবী মা আছেন। আর ঢাকা ৯ আসনটা এমন একটা আসন, এই আসনে যারাই অনেক অবহেলিত একটা আসন, আমরা অনেক অবহেলিত। আর এখানে অনেক নারী ভোটার, আমাদের এই ঢাকা ৯ আসনে অনেক নারী ভোটার। আমরা আজকে যা রাজনীতিতে অনুপ্রেরণা পেয়েছি সেটা শুধু আফরোজা আব্বাস ভাবির কারণেই অনুপ্রেরণা পেয়েছি। তাই আমি বলবো, এতটুকু বিশ্বাস করি মহান রব্বুল আল্লামিনের কাছে যে সবুরে মেওয়া ফলে এবং কি অনেক মিষ্টি একটা মধুর স্বাদ দেন। তো আমি আশা করব ঢাকা ৯ আসনের মাটি আফরোজা আব্বাস ভাবিরই ঘাঁটি হবে। আর এতটুক বিশ্বাস আমাদের সকল নেতা কর্মীদের মাঝে। কারণ আমরা কখনো পরিবার দেখি নেই, আমরা কখনো দেখি নাই যে কে আমাদের পাশে ছিলেন। আমরা সব সময় যে মানুষটাকে সবসময় পাশে পেয়েছি, যে মানুষটাকে সুখে দুঃখে পাশে পেয়েছি, যে মানুষটা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে, হ্যাঁ, এই ফ্যাসিস্ট যে স্বৈরাচার সরকারের প্রার্থী ছিল, সন্ত্রাসীদের এত হামলা মামলা হুলিয়া নিয়ে ঢাকা ৯ আসনের মাটি ছাড়ে নাই, আমাদের পাশে ছিলেন। হাজার হাজার নেতাকর্মী এদের মামলা হয়েছেন, সেখানে আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমরা যখন পালিয়ে বেড়াইছি, বাড়িতে থাকতে পারি না, ঘরে থাকতে পারি নাই, তখন আমাদের মনের মাঝে সাহসের বাতি জ্বালিয়েছেন। তাই আমি বলবো যে মহান রব্বুল আলামিন কখনোই আমাদেরকে নিরাশ করবেন না। ইনশাল্লাহ ঢাকা ৯ আসনের মাটিতেই আফরোজা আব্বাস ভাবির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে, এটাই আমাদের বিশ্বাস। আর তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান কখনোই ঢাকা ৯ আসনে আমাদের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা বিফলে দিবেন না, এটাই আমি বিশ্বাস করি। কারণ দুঃসময়ের যে কাণ্ডারি, তা সে যদি সুসময়ে না পায়, এর চেয়ে কষ্ট নেতাকর্মীদের মাঝে আর কিছুই থাকবে না। কারণ আমরা নারী, আমরা যখন মহিলা দল করি, মহিলা দল মানে কি সমতা, উন্নয়ন,
হ্যাঁ, ঐক্য, এগুলো নিয়েই হচ্ছে আমাদের উন্নয়ন, এগুলো নিয়েই শিক্ষা, প্রগতি, এগুলো নিয়েই কিন্তু আমাদের নারীদের রাজনীতি। তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আমরা অবহেলিত হই। আমরা চাই না আমরা অবহেলিত হই। কারণ আজকে আমার অনেক ভালো লাগছে, যেমন ফরিদপুরে নাইবা ইউসুফ আপাকে দেওয়া হয়েছে। তো আমার খুব শ্যামা ওবায়েদ আপাকে দেওয়া হয়েছে। এরকম কারণ কেন, আমরা নারীরা প্রতিটা ক্ষেত্রে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা বলতে পারি না, হ্যাঁ, এমপি মহোদয়দেরকে। কারণ তারা পুরুষ মানুষ, তারা এক সময় শুনে আরেক সময় শুনে না। তাই আমি বলবো যে আমাদের ঢাকা ৯ আসনটা, আমরা নারী ভোটার অনেক, আর আমরা চাই যে আমাদের ঢাকা ৯ আসনটা একটা আধুনিক আসন হোক, এবং কি এখানে নারীদের কর্মস্থান হোক। নারীরা নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির মাঠে, হ্যাঁ, সমান তালে যেন তারা রাজনীতি করতে পারে, এবং তারা ঘর বাহিরে সব জায়গায় সম্মানের সহিত যেন আগামী রাষ্ট্রকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে। এবং কি আপনারা অনেকেই জানেন যে অনেক উন্নয়নভাবে করছেন। কারণ ঢাকা ব্যাংকে চাকরি থেকে ধরে এলাকার নেতাকর্মীদের পাশে থাকা, সুখ দুঃখে পাশে থাকা, এলাকার উন্নয়ন, যখন যে যেটা বলছেন, কখনোই ভাবি তার দুয়ার থেকে কাউকে খালি হাতে ফেরান নাই। তাই আমি চাই মনে প্রাণে যে আমাদের ঢাকা ৯ আসনের মাটিতে আফরোজা আব্বাস ভাবি ধানের শীষের প্রতীক নিয়ে এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন উনি এমপি হন, এটাই আমাদের প্রত্যাশা। কারণ কেন, একজন নারী হয়ে কিন্তু একজন নারীর দুঃখ বুঝে, একজন পুরুষ কখনোই আমাদের দুঃখ বুঝবে না। পুরুষরা সবসময় পুরুষ, কারণ যখন মাইকে যায় তখন একটা ইউনিটের সদস্য থেকে ধইরা সবার নাম প্রকাশ বলা হয়। কিন্তু আমরা যারা মহিলা নারী নেতৃত্বরা আছি, আমরা কিন্তু অনেক বড় বড় পদ ক্যারি করি, কিন্তু আমাদের নামও অনেক সময় বলা হয় না। এটা আমাদের জন্য অনেক কষ্ট লাগে। অনেক সময় হাজার হাজার পুরুষরা সদস্য থেকেও মঞ্চের ভিতরে স্টেজে যায় তারা জায়গা পায়, কিন্তু আমরা দুইটা একটা তিনটা নারীও অনেক সময় আমরা জায়গা পাই না। তো আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় আমরা অবহেলিত। তো আমরা চাই যে ঢাকা ৯ আসনের মাটিতে আফরোজা আব্বাস ভাবির বিকল্প কেউ নেই। কারণ আমরা অনেক নেতা দেখেছি, অনেক নেত্রী দেখেছি, কিন্তু দুঃসময়ের কাণ্ডারি আমরা আফরোজা আব্বাস ভাবিকে ছাড়া কাউকে দেখি নাই। হ্যাঁ, অনেকে বলতে পারে যে অমুক অমুকে এমপি হোক, অমুকে এমপি হোক, স্বপ্ন থাকতেই পারে সবার। সেই স্বপ্ন কোনো কিছু না, কিন্তু আমরা মনে প্রাণে চাই আফরোজা আব্বাস ভাবি। কারণ আফরোজা আব্বাস ভাবির বিকল্প কেউ নাই। কারণ উনি যদি ঢাকা ৯ আসনের মাটিতে এসে এমপি হতে পারে, তাহলে সবার দুঃখ দুর্দশা সব কিছু উনি এক নিমিষে হেমিলনের বাঁশিওয়ালার মতো সব মুছে দিবেন, এটাই আমার বিশ্বাস। তাই আমি বলি, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হোক, এবং কি ঢাকা ৯ আসনের যোগ্য প্রার্থী আফরোজা ভাবি।